আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি স্যুপ রান্না দেখাবো। এটা খুবই চমৎকার এবং যাদের জ্বর কাশি থাকে তাদের জন্য বেস্ট একটি স্যুপ। আর এই স্যুপটা 12 মাসে খেতে পারবেন, এমন না যে শীতের সিজনে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, অল্প। স্যুপ যেহেতু, রসুন কোষ, অল্প একটু সাদা গোলমরিচ, আর এখানে আছে প্রায় 150 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ হালকা একটু সতে করবো, 1 থেকে 1.5 মিনিট, বেশি না। চিংড়ি মাছ অতিরিক্ত যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছটা সতে করে যখন দেখবেন চিংড়ি মাছগুলো এরকম বাঁকা হয়ে আসছে, এই যে দেখেন, এই যে এরকম বাঁকা হয়ে আসছে, তারপর চিংড়ি মাছগুলো তুলে দেবো। এটা সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, যতটুকু হয়েছে দ্যাটস এনাফ। চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েক পিস বক চয়। আপনাদের বাসায় যদি বক চয় না থাকে আপনারা চাইলে একটু কলমি শাকও দিতে পারেন। অল্প কিছু তেল দিয়ে হালকা একটু বক চয়টা একটু হালকা ছোটো করে দিচ্ছি। এখন চিংড়ি মাছের গ্রান আর রসুন সাদা গোলমরিচের যে গ্রানটা আছে সেই গ্রানটা বক চয়ের সাথে যাবে। ব্যাস, বক চয় সতে করা শেষ। আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি না, জাস্ট টানার উপর দেখাচ্ছি। দেখেন কতটা শর্ট টাইম লাগতেছে রান্না করতে। তারপর দিয়ে দিচ্ছি পানি। আপনারা এখানে চাইলে চিকেন স্টকও দিতে পারেন, আর এই স্যুপটা সেম চিংড়ি মাছের জায়গায় চিকেন দিয়েও রান্না করতে পারবেন। তারপর দিচ্ছি একটু থাই আদা, একটু পেঁয়াজ, আর একটু লেমন গ্রাস, আর দিচ্ছি আস্ত কিছু মাশরুম, আর দিচ্ছি অল্প একটু ম্যাগি সস, 1 টেবিল স্পুনের মতো, 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো দেবো ফিশ সস, একটু লবণ দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সুগার। সুগারটা অপশনাল, যারা সুগার পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এবার পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ও, চমৎকার একটা গ্রান আসছে। আর অবশ্যই উপর থেকে এই যে ফেনাটা আছে, ফেনাটা ফেলে দিতে হবে, এতে করে স্যুপের কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। এটা ময়লা থাকে এখানে। ক্লিয়ার স্যুপে একটু রসুন ফ্রাই দিয়ে দিবেন, ভাজা গার্লিক, আর দিয়ে দিচ্ছি লেমন, লেবুর রস। এই লেমনের স্কিন দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, সেক্ষেত্রে তিতা হয়ে যাবে। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন অনেকে বলতে পারেন যে চিংড়ি মাছ দিয়ে এত কম সময়ে স্যুপটা কি হবে? হ্যাঁ, চিংড়ি মাছ দেওয়ার পর আপনার ম্যাক্সিমাম 40 সেকেন্ড রাখলেই চলবে, কারণ চিংড়ি মাছ অলরেডি 60% কুক হয়ে গিয়েছে। আমি প্লেটিং করতেছি। খুবই চমৎকার হয়েছে। অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এই স্যুপ হেভি একটা স্যুপ। বিসমিল্লাহ। চিংড়ি মাছগুলো একেবারে কসকসা। অস্থির।